বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে লাভ করেছি এই স্বাধীনতা, এই লাল সবুজ পতাকা। কথা বলতে পারছি মায়ের ভাষা বাংলা ভাষাতে। বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ জন্মগ্রহণ করেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সালামতপুর গ্রামে। আজ আমরা ঘুরে দেখব সালামতপুরের সেই নির্ভীক পল্লী যেখানে জন্মগ্রহণ করেছিলেন এই বীর সন্তান, এবং আপনাদেরকে দেখাবো তার স্মৃতি রক্ষার্থে নির্মিত বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ স্মৃতি জাদুঘর। এই সেই বাড়ি 1943 সালের 8 মে মুন্সি বেহেদি হাসান ও তার স্ত্রী মকিদুন্নেসার কোল জুড়ে জন্ম নেয় একটি সন্তান, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ। কে বা জানত এই অজপাড়া গায়ে জন্ম নেবে যুগের শ্রেষ্ঠ বীর সন্তান মুন্সি আব্দুর রউফ। আজ স্বাধীনতার অনেক বছর পর তার বাড়িতে গিয়ে এরকম জরাজীর্ণ অবস্থা দেখে আমরা খুবই হতাশ হই। এটি বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রউফের গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এখানে আসলে আপনি মুন্সি আব্দুর রউফের 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সম্পূর্ণ ইতিহাসটি পাবেন। সপ্তাহে শুক্রবার এই জাদুঘরটি বন্ধ থাকে। তাছাড়া সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিনই খোলা থাকে এই ঐতিহাসিক গ্রন্থাগারটি। এখানকার নির্মাণ শৈলী আপনাকে মুগ্ধ করবে এবং ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এই সমস্ত স্মৃতিস্তম্ভগুলো আপনার দেখলে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে অনুপ্রেরণা জাগাবে। সরকারি যেদিন খোলা থাকে সেদিন খোলা থাকে। আমার পিছনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সেরা 7 জন বীরশ্রেষ্ঠদের মধ্যে একজন মুন্সি আব্দুর রউফের স্মৃতি বিজড়িত সেই জাদুঘর। আমরা এসেছি ফরিদপুর জেলার মধুখালী উপজেলার সালামতপুর গ্রাম। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে এই সমস্ত বীর সন্তানদের নাম, লেখা থাকবে এদের বীরত্ব গাথা। মুন্সি আব্দুর রউফের মতো বীরশ্রেষ্ঠ সন্তানদের প্রতি রইল আমাদের শ্রদ্ধেয় সালাম। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন ব্লগে, নতুন কোনো স্থানে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।